সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আমলাদের এই মন্ত্রী নিয়োগ বাণিজ্য, দুর্নীতি আর লুটপাট করে নিজ পরিবারের ভাগ্য উন্নয়নে শত শত কোটি টাকা কামিয়েছেন। সেই টাকায় গড়েছেন সম্পদের পাহাড়। বিরোধী মত দমনে মামলা দিয়ে হয়রানি করা ছিল তার প্রধান কাজ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করে অল্প সময়ে বেশ উন্নতি করেছেন। আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য 2014 সালে, পরের বার বিনা ভোটে নির্বাচিত হয়ে পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শুরু হয় প্রশাসনের উপর ভর করে তার প্রভাব বিস্তার। প্রতিমন্ত্রী হয়েই শুরু করেন নিয়োগ বাণিজ্য, দুর্নীতি আর লুটপাট। যত দোষ হাসিনার কাছে তার দাম তত বাড়ে। পরের মন্ত্রিসভায় পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। জনগণের টাকাকে বিভিন্নভাবে হরিলুট করা হয়েছে, উন্নয়নগুলো হয়েছে যেগুলা জনকল্যাণে খুব একটা কাজে লাগেনি। ত্রাসের রাজত্ব, দুর্নীতির রাজত্ব মেহেরপুরে কায়েম করেছিল। আমলাদের মন্ত্রী হওয়ায় তিনি প্রশাসন ও আমলাদের নিয়ন্ত্রক হয়ে যান। স্থানীয় নেতা ও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যান ফরহাদ। তার স্ত্রী এবং ভাইও জড়িয়ে পড়েন নানা বাণিজ্যে। মেহেরপুরকে একটা লুটতরাজের জেলা হিসাবে প্রমাণ করছে। সাধারণ মানুষ ওনার ভয়ে কথা বলতে পারতো না। সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে গেছিল সে সময়। এত প্রভাব যে মন্ত্রীর, তার বিরুদ্ধে কে যায়? বিরোধী দলমতকে দমনের জন্য প্রশাসনকে ব্যবহার করে হয়রানি করা ছিল তার নিয়মিত কাজ। আমরা প্রতিবেশী হওয়া সত্ত্বেও ওনার আমলে আমরা একটি রাত বাড়িতে ঘুমাতে পারিনি। এমন কোনো বিএনপির নেতা নাই যে তার দ্বারা মামলার শিকার হয়নি। পরিবারের 14-15 জনকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে চেয়েছিলেন ফরহাদ হোসেন। 14 থেকে 15 জন ওনার ভাগ্নি, আত্মীয় স্বজন, ভগ্নিপতি, ভাই, এদের মুক্তিযোদ্ধা বানানোর জন্য উনি একটা নীল নকশা তৈরি করল। কমিশন আর নিয়োগ বাণিজ্যের টাকায় মেহেরপুরের একতলা বাড়ি 2 তলা করেছেন। কর্মীদের জন্য বানিয়েছিল আলাদা ছাউনি। 5 আগস্টে সেসব ভেঙে দেয় জনতা। একসময় যে জায়গা ও বাড়ি গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত, তা আজও শুনশান। আজকে তার বাড়িটা জনশূন্য হয়েছে, সেখানে এত জনগণ নেই, এমনকি তার বাসাটা দেখার মতো মানুষ নেই। হত্যা মামলায় ফরহাদ হোসেনের বসবাস এখন কারাগারে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।